বাণিজ্য চুক্তির কথা বারবারই উঠছে এবং এটা নিয়ে বেশ আলোচনা চলছে, অনেকে পর্যালোচনা করছেন। একটি লেখা পড়ছিলাম, সেখানে কোনো আইনে বা চুক্তিতে ইংরেজি শ্যাল কথা থাকার অর্থ হচ্ছে এসব বিষয় পালন করা বাধ্যতামূলক। উইল লেখা থাকলে সেটা হবে ইচ্ছাধীন বিষয়। 32 পৃষ্ঠার এই চুক্তিতে শ্যাল কথাটি আছে মোট 179 বার, উইল 3 বার। এর মধ্যে বাংলাদেশ শ্যাল এসেছে 131 বার, আর উই শ্যাল আছে মাত্র 6 বার। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এই চুক্তি নিয়ে আজকে হাইকোর্টে একটি রিটও হয়েছে, চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। আপনার বক্তব্য জানতে চাই এই বিষয়ে। আসলে প্রথম কথা হচ্ছে যে তৃতীয় বিশ্বের দেশ হওয়ার অনেকগুলো অভিশাপ আছে আর কি। তার ভিতরে একটা হচ্ছে যে আপনার ভূ রাজনীতির বাস্তবতা, যেভাবে ইসরায়েল ইন্ডিয়া দ্বারা আমাদেরকে প্রচুর ঝামেলার শিকার হতে হচ্ছে, প্রতিনিয়ত অ্যাবিউজিভ রিলেশনশিপের মতো আর কি। আমেরিকা এবং ইউরোপও তাই, আমেরিকা পার্টিকুলারলি বেশি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার কারণে যেটা হচ্ছে, এবং তার এই ট্যারিফ ওয়ার যেটা সে চাপিয়ে দিয়েছে, এটা দিয়ে আপাতত সে বোধ করছে যে তার প্রচুর রেভিনিউ আসতেছে। লাস্ট ব্রিফিংয়ে দেখলাম শত শত বিলিয়ন ডলার এখানে আসতেছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, কিন্তু তার যে এটা কিন্তু এখন ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ফেরত তো দিবে না, অ্যাডজাস্ট করবে আর করতে হবে আর কি। এখন যেটা হচ্ছে যে আবার ওইটা করার পর যেটা করেছে, সে নতুন করে আবার 10% ট্যারিফ নতুন করে যোগ করেছে, ওইটা আবার 15% করেছে পরের সপ্তাহে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ট্যারিফ ওয়ারটা আমেরিকা শুরু করছে, এইটা লং রানে সাস্টেইনেবল না। আমেরিকার ইকোনমি অলরেডি একটা ডেড বেজ ইকোনমি, তার জিডিপির থেকে তার ঋণ অলমোস্ট ডাবল। তো সেই জায়গাতে আপনার বাংলাদেশের নেগোশিয়েটিং রিয়েলিটি আসলে কোথায় ছিল এবং সেটা কোন প্রেক্ষাপটে চুক্তিটা করেছে সেটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমাদের উপরে রেসিপ্রোকাল ট্যারিফ যেটা চাপিয়ে দেবার আলোচনা চলছিল, এবং আপনার মনে আছে ইন্ডিয়ার উপরে কিন্তু প্রায় 25% চাপিয়ে দিল, পরে আবার আরও 25% বাড়ায় প্রায় 50% করে দিয়েছে। তো সেই ট্যারিফ ওয়ারের জায়গাতে আমরা তখন নেগোশিয়েট করে এটাকে 19%-এ আনলাম। তো এর পাশাপাশি যেটা হচ্ছে, এই চুক্তিটা কন্টিনিউ চলতেছিল এবং সরকারের তরফ থেকে জানানো হয়েছে, বিএনপি জামাতকে নাকি ইনফর্ম করা হয়েছে এটা সম্পর্কে। জামাত যদিও অফিসিয়ালি খুব সিরিয়াসলি না, হালকা করে বলেছে না আমি তো তেমন কিছু জানতাম না, আমাদেরকে জানানো হয়নি আর কি। তো বিএনপি কিছু বলে না এখন পর্যন্ত। এবং আবার দেখলাম যে বোয়িংয়ের ব্যাপারে কিন্তু দেখবেন এই চুক্তিতে যেটা আছে, বোয়িং কেনার কিন্তু অ্যাগ্রিমেন্ট করে ফেলছে। এর মানে হচ্ছে যেই চুক্তিটা নিয়ে এত সমালোচনা হচ্ছে, সেই চুক্তিটা কোনো ফর্মে পার্লামেন্টে অথবা পার্লামেন্টের কমিটিতে রিভিউ না করেই আপনি বাস্তবায়নের ভিতর অলরেডি ঢুকে গেছেন। আমি শুরু থেকে গত 1-1.5 মাস আগে থেকে বলছি যে এইটা একটা ক্রস পার্টি আপনার পার্লামেন্টারি গ্রুপ করে দেওয়া দরকার, গ্রুপ করে কমিটি করে এটাকে রিভিউ করার জন্য জরুরি হইতে রিভিউ করা দরকার। তো এখন সেই জায়গায় ক্ষমতার কাঠামোতে মানে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে কী করতে হয়েছে যে আপনি একটা ইন্ডিয়া ব্যাকড একটা সরকারকে পদচ্যুত করা হয়েছে, তাহলে আপনি ডিপ্লোমেসির জায়গা থেকে কি করতে হয়েছে, আপনার তো আরেকটা ক্ষমতার কাছে আশ্রয় নিতে হয়েছে রাষ্ট্রের, যেটা আমি বুঝতে পারছি। সো পশ্চিমাদের কাছ থেকে এই বিকল্প আশ্রয়ের জায়গাটাতে আমেরিকা এরকম একটা চুক্তি চাপিয়ে দিয়েছে বলে আমি মনে করছি। তো সেই জায়গাতে আবার প্রভিশন আছে, কিন্তু 60 দিনের নোটিশ দিয়ে চুক্তি যে কোনো পক্ষ বাতিল করতে পারবে। তাহলে আমার মনে হয় যেহেতু একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে আমরা ডিল করছি, আমাদের যে কোনো সময় নোটিশ দিয়ে এগ্রিমেন্ট ওপেন করার সুযোগ আছে। কোথায় কোথায় আগে আমাদের ভিতরে আলোচনাটা হওয়া দরকার যে কোন কোন সেকশন আমরা ওপেন করব। কিছু কিছু সেকশন তো আবার অলরেডি বাস্তবায়নে চলে গেছে, কোন কোন সেকশন ওপেন করব এবং কি ফর্মে ওপেন করব, এবং সেক্ষেত্রে আগে যারা এই চুক্তি নেগোশিয়েট করেছেন যেই টিম, তাদের সাথে বর্তমান সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সিরিয়াসলি বসা দরকার, কারণ তারাই তো আগের মিটিংগুলো করেছেন। কি কি জায়গাতে এখানে আপনার এজ আছে, মানে কোন জায়গাগুলোতে আপনি বিপদে পড়তে পারেন, এটাও মাথায় রাখতে হবে। ট্রাম্পের মতো একটা পাগল কিন্তু হোয়াইট হাউসে বসে আছে। এখন অনেক দেশ কিন্তু যেটা করছে, ইউরোপ এবং মানে দক্ষিণ আমেরিকার দেশগুলো দেখলাম, তারা কেউ এই চাপিয়ে দেওয়া ট্যারিফ নিয়ে এখন রিনেগোশিয়েট করছে না, তারা ওয়েট করছে। ট্রাম্পের টেনিওর শেষ হয়ে যাবে 2 বছর, ডেমোক্রেটদের সাথে তারা যোগাযোগ করতেছে, কারণ ইনএভিটেবলি কংগ্রেসে আপনার মিড টার্মের ইলেকশনে ডেমোক্রেটরা কংগ্রেসের দখল নিয়ে নিবে, তার 2 বছর পরের নির্বাচনে ট্রাম্প তো আর তার নাই, তার টেনিওর শেষ হয়ে যাবে, তখন তারা এই চুক্তিটা আবার রিনেগোশিয়েট করবে সব জায়গাতে। এখন আমাদেরকেও কৌশলগতভাবে দেখতে হবে যে আমাদের উপরে অন্যায়টা চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এই চুক্তিটা এখন ওপেন করাটা আমাদের জন্য সেন্সিবল হবে কিনা। পাগল তো
ধরেন আবার বলো যে না ঠিক আছে এটা ওপেন করার চিঠি দিছে, ওর উপর আরও 20% দিয়ে দেয়, ওর কোনো জিনিসই নিব না, ওর মানে ওর গুডস প্রোডাক্ট সব কিছু বাদ দিয়ে দিব। ট্রাম্পের মতো একটা পাগল ডিল করতে হচ্ছে। তো সেখানে আমার মনে হয় যে একটা কম্প্রিহেন্সিভ কনভারসেশন আমাদের নিজস্ব টিমের মধ্যে দরকার, যে অযৌক্তিক জায়গাটা, কৌশলগত জায়গাটা, সময়, টাইমিং, প্রত্যেকটা ফ্রেম নিয়ে সিরিয়াস কনভারসেশন দরকার। জি।